আমার নাম হলো শিমু, হাজবেন্ডের নাম হলো আতিক বিল্লাহ। আমি এতদিন হিন্দু ছিলাম, পরে ছেলে আমার রিলেশন করে বিয়ে করে প্রতিশ্রুতি দেওয়া হয়, এখন আমি নব মুসলিম হয়েছি। এখন এক পর্যায়ে আমাদের 2 বছরের সংসার ছিল, সংসার জীবন আমরা অনেক ভালোই ছিলাম। পরে আজ না কাল, কাল না পরশু সে পরকে লিপ্ত। সে আজকে এক মেয়ে ধরে, কালকে এক মেয়ে ধরে, এমনি করতে 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 একদিন একটা মেয়ের সাথে হোটেলে ধরা খায়। এটা নিয়ে আমি তারে প্রত্যুত্তর করি দেখে আমার অনেক মারধর করে নির্যাতন করে। তখন আমি বাধা দিয়ে দেখে ওর বাবা মারে জানাই, ওর বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমার নির্যাতন করে। কথায় কথায় আমার হুমকি দেয়, বাড়ির থেকে টাকা পয়সা এনে দে, টাকা পয়সা এনে দে। এর আগের বার আমি টাকা পয়সা এনে দিচ্ছি। টাকা আনছো কত? টাকা আনছিলাম 80,000, আর আমার গয়না বিক্রি করছে 2 ভরি। গয়না কোথা থেকে নিয়ে আসছো? গয়না নিয়েছিলাম আগের হাজবেন্ডের কাছ থেকে। ওগুলা নিয়ে এসে ওকে দিয়েছো? হ্যাঁ, ওকে দিয়েছি ব্যবসা করার জন্য। কথা বললাম। তুমি যে মুসলিম হয়েছো, তুমি তোমার ইচ্ছাগত হয়েছো না ছেলের ইচ্ছাগত? ছেলে আমার চাপ সৃষ্টি করছে, এক পর্যায়ে ছেলে আমার অনেক ব্ল্যাকমেল করছে, করার পরে আমার সুখের আশ্বাস দেখাইছে। এখন সে প্রতিনিয়ত আমার কোনো ভরণ পোষণ বা খাওয়ার খরচ কোনো কিছু দেয় না। এখন শুনতেছি ছেলে নাকি একটা বিয়ে করছে, কিন্তু আমার নাকি আরো 4 মাস আগে ডিভোর্স দিছে, কিন্তু আমি হাতে এখনো কাগজ পাই নাই। তাহলে আমার সাথে সে এরকম প্রতারণা করলো। এটাই আপনাদের কাছে আমার চাওয়া, যাতে আমি সুষ্ঠু বিচার পাই। আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ভাসুর, বাসুরের বউ সবাই, ওদের ফ্যামিলি যারা আছে, কেউ চায় না যে আমি একটা হিন্দু মেয়ে, তো ওরা চায় না যে আমি ওদের সাথে থাকি। এটা ওরা চায় না। এখন আমার শারীরিক নির্যাতন করছে, মানসিক নির্যাতন করছে। আমার শাশুড়ি আমার শরীরে হাত তুলছে, স্বামী আমার শরীরে হাত তুলছে, এক পর্যায়ে অনেক মার দিল। এখন পরবর্তী থেকে আমি তারপরে এগুলা শোনার পরে তারপরে আমি এর নামে মামলা দিচ্ছি। এখন আমি আপনাদের কাছে সুষ্ঠু বিচার চাই। এই মামলার বাদী শিমু বিল্লাহ হিন্দু ধর্ম থেকে মুসলিম করছে এবং আসামির প্ররোচনায় বাদীকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে স্থানান্তর করেছে এবং বাদীর নামের সাথে আসামির নামের সাথে বাদীর নাম মিল করে দুজনের নাম রাখছে। আসামির নাম আতিক বিল্লাহ, বাদীর নাম শিমু বিল্লাহ রাখছে এনআইডি করে আসামির প্ররোচনায়। আজকে বিজ্ঞ আদালতে আসামি জামিনের জন্য আসছে। বিজ্ঞ আদালত যেহেতু বলছে, বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে দেখছে, যেহেতু আসামির প্ররোচনায় বাদী প্রতারিত হয়েছে, আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছে। বাদী পক্ষ এই মামলায় ক্ষুব্ধ, বাদী পক্ষ আগামী ধার্য তারিখে আসামির জামিন বাতিলের আবেদন করব। আইন অনুযায়ী সে যদি তাকে গোপন ভাবে ডিভোর্স দিয়ে থাকে, সে তার পাওনা সে অবশ্যই পাবে। 3 মাস 10 দিনের ভরণ পোষণের টাকা এবং মহারণার টাকা 5 লাখ সেটা দিতে হবে। ছেলে যদি মেয়েকে ডিভোর্স দেয় তাও দিতে হবে, আর মেয়ে যদি ছেলেকে দেয় তাও দিতে হবে। 1 নম্বর অপরাধ, তার আইন অনুযায়ী সে হলো হিন্দু থেকে মুসলিম করেছে। মুসলিম করার পরে তাকে ওভারটেক করে ছেলেটা আরেক জায়গায় যায় বিয়ে বসছে। এখন মেয়েটা তো দেখাশোনা করেই না এবং তাকে ফেলে দিয়ে চলে গেছে। তার মেয়েটা আমাকে 2 মাস আগে বলছে যে আপু আমি তো হিন্দু ছিলাম, হিন্দু থেকে আমাকে মুসলিম করে, আমার পাশে এখন কেউ নাই। আমি আদালতে নিয়ে এসে তার মামলাটা দাঁড় করে দিলাম। যেদিন মামলা দাঁড় করে দিই সেদিনে মামলাটা ওয়ারেন্টে হয়ে গেছে। আজকে যে ছেলেটা জামিন নিয়েছে সেটা স্থায়ী জামিন না অস্থায়ী জামিন ধার্য তারিখ পর্যন্ত আছে। আর ওনারা এখন বিভিন্ন পর্যায়ে ওনার দোষ দেখাচ্ছে, কিন্তু যে উকিলে ওনাকে গোপন ভাবে ডিভোর্সটা করেছে সেই উকিলের বোঝা উচিত ছিল যে হিন্দু থেকে মুসলিম করেছে, তো এই কাজটা আমি তাকে গোপন ভাবে ডিভোর্সটা না করাই। আর সে যদিও করে থাকে তাকে একবার নোটিশ করানো উচিত ছিল। সে কি করছে, উকিলে টাকা পেয়েছে, টাকা পেয়ে তাকে ডিভোর্সটা করিয়ে দিছে। এটা আমার পক্ষে সেটা তার অপরাধ হয়েছে। সে তো একজন হিন্দু ছিল, হিন্দু থেকে মুসলিম করছে। এখন মেয়ের যদি 10টাও আগে বিয়ে হয় সেটা আমাদের দেখার দরকার নেই। এখন সে আমাদের ধর্মতে আসছে, আমি নিজেও মুসলিম, সেও একজন মুসলিম এখন হয়েছে। এখন তাকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে পরবর্তী তাকে কিন্তু কেউ সহযোগিতা করবে না। আর আমাদের ধর্মতে যদি হিন্দুরা আসে, আমাদের মুসলিমরা তাদেরকে অত্যন্ত সহযোগিতা করে, আমি নিজেও তাকে সহযোগিতা করেছি। মানবতার ফেরিওয়ালা হিসাবে আমি সকলের কাছে দোয়া চাই এবং ভালো কিছু করতে চাই দেশবাসীর জন্য। আবার অসহায় যে ব্যক্তিরা আছে তাদের জন্য যেন ভালো কিছু করে দেখাই। সকলের কাছে দোয়া, ভালোবাসা, সাপোর্ট চাই।